إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ যেমন মাহে রমজানের মালিক তেমন অন্য অন্য মাসেরও মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মাহে রমজানে আমাদেরকে ইবাদত বন্দেগীর আদেশ দান করেছেন, তেমন অন্য অন্য মাসেও একমাত্র তাঁর ইবাদত বন্দেগী, তাঁর আদেশ নিষেধ পালন করার আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যিনি যেমন রমজানুল মুবারকে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন এবং তাঁর একমাত্র ইবাদতের আদেশ দান করেছেন, ঠিক তেমনি অন্য অন্য মাসেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, তার আদেশ নিষেধ পালন করেছেন এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি একমাত্র আমাদের আদর্শ মানব। তিনি একমাত্র মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার জন্য প্রেরণ করেছেন রাসূল করে। তিনি একমাত্র একজন মানুষ যার আনুগত্যকে আল্লাহর পরে আল্লাহ ফরজ করেছেন। তিনি একমাত্র এমন ব্যক্তিত্ব যার আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলে মহান আল্লাহ আখ্যায়িত করেছেন। ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল তারা আল্লাহর আনুগত্য করল। এই সম্মান, এই মর্যাদা দান করেছেন একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসূলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়, রাসূলের আদেশ নিষেধ পালন করলে আল্লাহর আদেশ নিষেধ পালন করা হয়, রাসূলের তরিকায় চললে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা হয়। পক্ষান্তরে রাসূলের তরিকা ছেড়ে দিয়ে অন্য তরিকায় চললে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সন্তুষ্ট হবেন না, বরং দুনিয়া এবং আখিরাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রমজানের পরে এ হচ্ছে মঙ্গলবারে প্রথম সাক্ষাৎ আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজানের ইবাদত বন্দেগী, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত আরো অন্যান্য ইবাদত, নফল ফরজ ইবাদত যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো যেন আমাদেরকে অধিক নেক আমলের তৌফিক দান করেন, আমিন। এই রমজান মাসের পরে মানুষের যে অবস্থা, মুসলিম সমাজের যে অবস্থা, সেই অবস্থাকে লক্ষ্য রেখেই আজকের আলোচনা রাখব। কিরকম অবস্থা মানুষের বা মুসলিমদের, আর কেমন হওয়া উচিত আমাদের অবস্থা, মুসলিমদের অবস্থা মাহে রমজানের পরে কেমন হওয়া উচিত, কেমন হওয়ার প্রয়োজন, আমাদের কাছ থেকে আমাদের দ্বীন, আমাদের তাওহীদ, আমাদের কালেমা, আমাদের কিতাব, আমাদের শরীয়তি বিধান কি তলব করে এবং আমাদের অধিকাংশ মানুষের কি অবস্থা, এই নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সুসংবাদ দিয়ে থাকেন ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ। এর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। ফেরেশতারা সুসংবাদ দেন জান্নাতের। এই জান্নাতের সুসংবাদ কারা পায়? যারা রমজানের পরে
আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন তা করে। শুধু রমজানেই তারা ইবাদত বন্দেগী করে না, বরং যে আল্লাহ রমজানের সৃষ্টিকর্তা, রমজানের মালিক, রমজানের রব, সেই আল্লাহ শাওয়াল, জিলকাদা, অন্যান্য মাস, আরো যে 11টি মাস রয়েছে, তারও রব আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই আল্লাহর যারা সর্বদা ইবাদত বন্দেগী করে তাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের। এই জান্নাতের সুসংবাদ ফেরেশতাগণ দিয়ে থাকেন আল্লাহর আদেশে, দুনিয়াতেও দিয়ে থাকেন এবং আখিরাতেও দিয়ে থাকেন। তাফসীর কারগণ বলছেন যে মানুষের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, যখন ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করে সৎকর্মশীল ব্যক্তিরা, আল্লাহর নেক ফেরেশতা এবং সবাই নেক ফেরেশতা, বরং আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে যখন প্রত্যক্ষ করে তখন সুসংবাদ পায়। ইন্তেকালের পূর্বেই সুসংবাদ পেয়ে ইয়াকিন চলে আসে যে আমার ভাগ্য ভালো। খুশি মনে তার আত্মা দেহ থেকে বেরিয়ে চলে যায়। যেমন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিন ব্যক্তির আত্মা ওইভাবে বেরিয়ে আসে যেমন কলস থেকে বা পাত্র থেকে পানি ঢাললে খুব সহজে পানি বেরিয়ে আসে। কষ্ট হয় কি? কলসের মুখ খোলা মুখ রয়েছে, পাত্রের মুখ প্রশস্ত মুখ রয়েছে, সেখান দিয়ে পানি বেরিয়ে আসতে কোনো রকমের ব্যাঘাত ঘটে না, কষ্ট হয় না, বেগ পায় না, খুব সহজে পানি বেরিয়ে আসে। ঠিক তেমনি মুমিনের আত্মা আগ্রহের সাথে বেরিয়ে আসে। পক্ষান্তরে কাফের আত্মাকে যখন বের করা হয়, পাপিষ্ঠ গুনাহগারের আত্মাকে বের করা হয়, তখন পালাতে শুরু করে, ছোটাছুটি শুরু করে। তখন জবরদস্তি করে আযাবের ফেরেশতাগণ ছিঁড়ে নিয়ে বের করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিসে এই কথাটিকে এভাবে উল্লেখ করা হয়েছে যে মান আহাব্বা লিকা আল্লাহি ফাআহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে তার সাথে আল্লাহও সাক্ষাৎ করাকে ভালোবাসে, যে আমার প্রিয় বান্দা তাড়াতাড়ি সাক্ষাৎ হোক আমার সাথে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, ঘৃণা করে, না হোক দেখা, আল্লাহর সাথে দেখা করতে চায় না, ফাকাদ কারিহা আল্লাহু লিকাহ, তো আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ঘৃণা করে। এই পাপিষ্ট, এই বদমাশ, এই দুষ্টর সাথে দেখা না হোক। এই হাদিস যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাকরাহুল মউত, এমন কি আছে মরতে চাই? তিনি বুঝেছেন যে আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ হচ্ছে মরণ, তাই না? তাহলে এমন তো দুনিয়াতে কেউ নেই যে মরতে চায়, সবাই তো বেঁচে থাকতে চায়, যে আরো কিছুদিন সময় বাড়ুক, আরো কিছুদিন বয়স পেয়ে যায়, আরো কিছুদিন স্ত্রীর সাথে থাকি, আরো কিছুদিন ছেলে মেয়েদের সাথে থাকি, আরো কিছুদিন আয় উপার্জন করি, আরো কিছুদিন, এমনকি যদি নেকির উদ্দেশ্য বা একবারে দিনের উদ্দেশ্য নিয়েও থাকেন, তারপরে আরো কিছুদিন নামাজ পড়ার সুযোগ পেয়ে যায়, আরো সামনে 2-4-10টি রমজান পেয়ে যায়, ইবাদত বন্দেগীর সুযোগ পেয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে কুল্লুনা নাকরাহুল মউত, আমাদের কেউ তো মরতে চায় না, সবাই মওতকে অপছন্দ করে, ঘৃণা করে। এই জন্য সামনে হঠাৎ করে একটা গাড়ি আসছে, দিবে ধাক্কা, অ্যাক্সিডেন্ট হইলেন হয়তো, তখন আপ্রাণ চেষ্টা করে পালাতে চেষ্টা করেন, ঠিক কিনা? বাঁচার জন্য চেষ্টা করেন। আল্লাহ না করে যদি আগুন লেগে যায় তাহলে কি করবেন? যেইভাবে হোক না কেন নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন। যেখানে কোন রকম বিপদ আসুক না কেন, সেই বিপদকে এড়িয়ে গিয়ে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে যে কোনো মানুষ। এটি হচ্ছে মানুষের প্রকৃতি। তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানুষের প্রকৃতিটিকে তুলে ধরলেন, যে আমাদের প্রত্যেকেই তো মরণকে ঘৃণা করে, অপছন্দ করে, কেউ মরতে চায় না। আর আল্লাহ রাসূল কি বলছেন এই হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আমরা তো তাহলে মরতে চাই না, তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। তাহলে আল্লাহ কি আমাদেরকে সবাইকে ঘৃণা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, যে অর্থটি তুমি বুঝেছো যে আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ হচ্ছে মওত আর আমরা কেউ মরতে চাই না, এই অর্থে এই হাদিস নয়, বরং অর্থ কি? তাহলে অর্থ হচ্ছে যে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে চলে আসে, এখন শেষ অবস্থা, আর রহমতের ফেরেশতাদেরকে মুমিন বান্দা, মুমিন মানুষ দেখে নিয়েছে, প্রত্যক্ষ করে নিয়েছে। মালাকুল মওতকে সুন্দর আকার আকৃতি দেখে, যে ফি আহসানি সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, উত্তম চেহারা নিয়ে, সুন্দর আকার আকৃতি নিয়ে ফেরেশতাগণ আগমন করেন এবং সমস্ত ফেরেশতাগণ ওয়েলকাম করেন, অভিনন্দন জানান, আসো আসো আমাদের সাথে চলো। মেহমানকে যেমন সযত্নে সম্মানের সাথে খাতিরের সাথে নিয়ে যাও, এইরকম আদর আপ্যায়ন শুরু হয়ে যায়। তখন আকাঙ্ক্ষিত হয়
আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে যদি আত্মা চলে যায়, আল্লাহর সাথে যত তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাক না কেন, মুমিন বান্দার অবস্থাটি তখন এইরকম হয়। আহাব্বাল্লাহু লিকাহু, তখন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, যে আমার বান্দার আত্মা তাড়াতাড়ি করে চলে আসলে আমার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। আল্লাহ তাকে প্রতিদান দিতে চায়। দুনিয়াতে অনেক কষ্ট করছে, পারিবারিক ক্ষেত্রে কষ্ট, ব্যক্তি জীবনের ক্ষেত্রে কষ্ট, অর্থের ক্ষেত্রে কষ্ট, দুনিয়া রুজি রোজগারের ক্ষেত্রে কষ্ট, কত রকমের কষ্ট পেতে হচ্ছে। কর্মক্ষেত্রে তাকে বসের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে কত রকমের কষ্ট করতে হচ্ছে। মেহনত, সমস্ত মেহনত, কষ্ট, ক্লেশ সব দূর, তার পেরেশানি দূর, আর আমার সাথে সাক্ষাৎ হয়ে যাক, তার আল্লাহ পছন্দ করে। পক্ষান্তরে পাপিষ্ঠ বান্দার যখন এন্তেকালের সময় চলে আসে আর আযাবের ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করে নেয়, তখন তার আত্মা বের হতে চায় না, আপ্রাণ চেষ্টা করে যাতে করে মরতে না হয়, কিন্তু উপায় কি আছে? উপায় তো নেই। তখন সে ঘৃণা করে মওতকে, ঘৃণা করে আল্লাহর সাথে সাক্ষাৎকে, যে সাক্ষাৎ হলেই তো আযাব, মরলেই তো আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। আযাবের ফেরেশতাদেরকে দেখতে পাওয়া গেছে, চোখে দেখে নিয়েছে, এখন চোখে দেখে ঈমান হয়ে গেছে, এখন আর ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান নেই, দেখে নিয়েছে। ফাকারিহাল্লাহু লিকাহু, সেই সময় সে যেমন ঘৃণা করে মরতে, চায় না মরতে, এই অবস্থায় যেতে চায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে ঘৃণা করে, বা এই ধরনের লোকদেরকে ঘৃণা করে। তো বলছিলাম যে এই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ সুসংবাদ শোনান জান্নাতের, আর শোনাবেন কাল কিয়ামতে হাসরের মাঠে সুসংবাদ। কাদেরকে? মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল যে আমাদের পালনকর্তা, আমাদের রব, আমাদের মাবুদ আল্লাহ, আমাদের মাবুদ আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। যখন সৃষ্টিকর্তা আল্লাহ, প্রতিপালক আল্লাহ, লালন পালন আল্লাহ করেন, রেজেক আল্লাহ দান করেন, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ, তাহলে ইবাদত বন্দেগী কার হবে? সেই আল্লাহরই একমাত্র। রব্বানা আল্লাহ বলল, অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করল। যে ব্যক্তি রব্বানা আল্লাহ বলে তার মানে কলিমা পড়া মুসলিম। তাহলে যারা কলেমার সাক্ষ্য দান করেনি, অস্বীকার করেছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই, কথা অস্বীকার করেছে, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুল তাকে অস্বীকার করেছে, কলেমাকে যারা অস্বীকার করেছে তাদের কোনো কাজে আসবে না, কোনো আমল পরকালে কাজে আসবে না। সুতরাং যারা মুমিন হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, কালু রাব্বানাল্লাহ, তাহলে কি কলেমা পড়া যথেষ্ট? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া যথেষ্ট? মুমিন মুসলিম হওয়া যথেষ্ট না? যথেষ্ট নয়। তাই আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অবিচলিত থাকলো, অটল থাকলো। এই যে কলেমা পড়েছে, এই কলেমার যে দাবি, কলেমা তার কাছ থেকে যা কিছু চেয়েছে, যা স্বীকৃতি দিয়েছে তার বাস্তবায়ন হইতে হবে, যা কিছু বিশ্বাস করেছে তার বাস্তবায়ন হইতে হবে। সুম্মাস্তাকামু, এর নাম হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামা মানে অবিচলিত থাকা, অটল থাকা। অটল থাকতে হবে কিসের ওপর? ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে তার প্রসিদ্ধ কিতাব রিয়াজুস সালিহিনে বলছেন যে ইস্তেকামা হিয়া লুজুমু তাআতিল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্যের ওপর অটল থাকা, অবিচলিত থাকা, আল্লাহর আনুগত্যের ওপর সব সময় কায়েম থাকা, প্রতিষ্ঠিত থাকা। তাহলে আল্লাহর আনুগত্য যেমন হইতে হবে রমজানে, তেমন হইতে হবে রমজানের পূর্বেও শাবানে, তেমন হইতে হবে রমজানের পরে শাওয়ালেও, তেমন হইতে হবে সকালে তো বিকালে, রাত্রে দিনে, লোকের সামনে তো লোকের চোখের অগোচরে, নির্জনে, সব সময় আল্লাহর আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে, কায়েম থাকতে হবে। সুম্মাস্তাকামু, তাহলে দুইটি গুণ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দান করে বলল রব্বুনাল্লাহ, এবং তার উপর অবিচলিত থাকলো। সুম্মাস্তাকামু, মহান আল্লাহ ইরশাদ করছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তাদের কাছে অবতরণ করেন। ফেরেশতা অবতরণ করেন মৃত্যুর সময়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে রয়েছে। ফেরেশতা অবতরণ করেন কাল কিয়ামতে করবেন, এবং মুমিনদেরকে বা এই যে দুইটি গুণ যাদের কথা বলা হয়েছে তাদেরকে সুসংবাদ দান করবেন। এই অবিচলিত থাকতে হবে, অটল থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, এটি দুইটি ক্ষেত্রে। এ কথাটি আগে বলে দিই। একটি হচ্ছে ফরজের ক্ষেত্রে, ফরজ ওয়াজিব যেগুলি মানে করতেই হবে, ইসলামের বিধিবিধানে যেগুলি ফরজ ওয়াজিব সেগুলি বাধ্যতামূলক করতেই হবে, এই ক্ষেত্রে অটল থাকলো। আর আরেকটি কথা এর সাথে মনে রাখতে হবে, সেটি হচ্ছে নফলের ক্ষেত্রেও, নফলের ক্ষেত্রেও অটল থাকার চেষ্টা করতে হবে, অবিচলিত থাকতে হবে, যেই পথের ওপরে ছিলেন সেই পথের ওপরই থাকতে হবে।
এই দুইটি কথার পরে ব্যাখ্যা করবো, এই জন্য এখন এটুকু বলে রেখে দিলাম। যেমন ফরজের ক্ষেত্রে আমাদেরকে অবিচলিত থাকতে হবে, অটল থাকতে হবে, তেমনি নফলের ক্ষেত্রেও মুস্তাহাবের ক্ষেত্রেও অবিচলিত থাকতে হবে, অটল থাকতে হবে। তো আল্লাহর ফেরেশতাগণ কি বলেন? তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর ফেরেশতাগণ আসার পরে বলেন, তোমরা চিন্তিত হইও না আর ভীত হইও না। লা তাখাফু ওয়ালা তাহজানু, দুইটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাদের জবানে বলা হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, ভীত হইও না আর চিন্তিত হইও না। এই সুসংবাদটি রয়েছে যারা আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহর ইবাদত বন্দেগীর বাস্তবায়ন করলো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ইস্তেকামাত, যারা অবিচলিত থাকলো। এই দুইটি কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আউলিয়াদের সম্পর্কে বলেছেন। যে আউলিয়া সম্পর্কে এক শ্রেণীর ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী, তারা মনে করেন যে আউলিয়া হওয়ার দরজা একেবারে সংকীর্ণ, সীমিত, এবং আউলিয়া কারা, যাদের কারামতের কথা শুনি, যাদের অলৌকিকত্বের কথা শুনি, যাদের অনেক কিছু এইরকম শুনি সেইরকম শুনি, তারাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তদের সম্পর্কে এই দুইটি কথাই বলা হয়েছে, এর বেশি বলা হয়নি। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলিউল্লাহ যারা, তাদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। দুইটি কথা বলেছে। আর দুইটি কথা বলা হয়েছে ওদের সম্পর্কে, কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। খৌফ নেই, ভয়ভীতি নেই, আর হুজুন নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা নেই। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। খুশির খবর, সুসংবাদ বলা হয় খুশির খবর, আনন্দের খবর। আনন্দ সংবাদকে বলা হয় বুশরা আরবি ভাষায়। ওই বুশরা থেকেই ও আবশেরু বিল জান্নাহ, সুসংবাদ নাও, তোমরা আনন্দিত হয়ে যাও, বিল জান্নাহ, সেই জান্নাতের কথা শুনে। আল্লাহু আকবার। এই কথাটি বলা হয় মানুষের ওই মৃত্যু মুহূর্তে, সৎ লোক যে ব্যক্তি, তাকে বলা হয় ও আবশেরু বিল জান্নাহ। মৃত্যু হচ্ছে, আত্মাকে আল্লাহর হাওয়ালা করে দিচ্ছে, আল্লাহকে সঁপে দিচ্ছে, শেষ সময়, আর সেই সময় খুশির খবর চলে আসছে। ও আবশেরু বিল জান্নাহ, কত ভাগ্যবান তাহলে। দুইটি গুণ মাত্র। রব্বুন আল্লাহ বলল, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করি না, কার গোলামি করি না, কারো ইবাদত বন্দেগী করি না, একমাত্র আল্লাহ ইবাদত বন্দেগী করি, আর তার উপর আমি অবিচলিত থাকি, কায়েম থাকি। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ তাদের নিজ নিজ উম্মতকে এই প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন যে যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য জান্নাত রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কত জায়গায় আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছেন, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎকর্মশীল হলো, তাদের জন্য জান্নাত রয়েছে। বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে ব্যক্ত করেছেন। তাহলে এই যে ওয়াদা, প্রত্যেক আম্বিয়া, প্রত্যেক নবী নিজ নিজ কওম, জাতি, উম্মতের সাথে করেছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলেন, আমরা আউলিয়াউকুম, তোমাদের বন্ধু। ফেরেশতা ঘোষণা করেন যে হে নেক মানুষ, হে সৎ মানুষ, হে মুমিন, তোমাদের বন্ধু আমরা। কোথায় বন্ধু? শুধু আখিরাতে? সব কি ধারের ব্যাপার? আজকাল তো অধিকাংশ মানুষ দিনের কাজ করাকে, ধর্মীয় কাজকে, নামাজ পড়াকে কি মনে করে? ধার মনে করে। কখন যে ক্যাশ হবে এই ধার? হ্যাঁ, এই দুনিয়ার কোনো ব্যাংকে ক্যাশ হবে না, হবে এইরকম ভাবে। আল্লাহু আকবার। এত ধার মনে করে। মরণ কত কাছে, এখান চাইতে সবচাইতে নিকটের যে ব্যাংকটি আছে তার চাইতে কাছে মরণ না? বলেন দেখি। এই যে জায়গায় আপনি আছেন, এখান থেকে যে কোনো ব্যাংকে এখান থেকে যান, আপনি, আপনার কাছে পকেটে একটা চেক আছে, টাকার চেক আছে, দুনিয়ার চেক। এই চেকটা ক্যাশ করার জন্য যে কোনো ব্যাংকে যে যাবেন, এই যে যেতে যে সময়টুকু লাগবে, তার চাইতে মরণ কাছে নয় কি? তাহলে আমরা কি ওইভাবে চিন্তা করি? আমাদের চিন্তাটা হইতে হবে ইসলামিক চিন্তা। তো অধিকাংশ মানুষ আজকাল, মুসলিম সমাজ কেমন হয়েছে, দিনের কাজ করাকে ধারের কাজ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতাদের ভাষায় বলছেন যে ধার নয়, শুধু নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতাদের দল, তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত, তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের সাহায্যকারী। আউলিয়ার এসব অর্থ কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু আখিরাতে নয়, যে অনেক পরে মনে করছো, এখন তো বয়স হলো 30, এখন তো মনে করছেন যে 70-80 বছর বাঁচবেন, আরো সময় 50 বছর রয়েছে। না,
ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও, পৃথিবীতেও, পার্থিব জগতে, ইহকালেও তোমাদের বন্ধু আমরা। তাহলে আল্লাহর ফেরেশতাগণ মুমিনদের বন্ধু, যেমন পরকালে হাসরের মাঠে যে সংকটের মুহূর্তগুলি রয়েছে, পুলসিরাত রয়েছে, হাউজে কাউসারের পানি পাবো কি পাবো না, নবীর শাফাত পাবো কি পাবো না, জান্নাতের দরজা খুলবে কি খুলবে না, জাহান্নামের দরজা বন্ধ থাকবে কি থাকবে না, না আমার সামনে খুলে যাবে কি হবে, আল্লাহু আকবার। সেই সময় শুধু নয়, সেই সময় তো বন্ধু আছেন ফেরেশতাগণ। অফিল আখিরাত আল্লাহ বলেছেন, কিন্তু ফিল হায়াতিদ দুনিয়া প্রথম বলেছেন। ইহজগতে আল্লাহর ফেরেশতাগণ মুমিনদের বন্ধু। এই জন্য অসংখ্য ফেরেশতা, মনে রাখুন এই কথাটি, অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাদেরকে বলা হয় আল হাফাজা। আল হাফাজা, হাফেজের বহু বচন, সুরক্ষাকারী, হেফাজতকারী। এই হাফাজতুল মালায়েকা যাদেরকে বলা হয়, মানে ফেরেশতাদের মধ্যে যারা সুরক্ষাকারী, হেফাজতকারী ফেরেশতা। এই হেফাজতকারীর দুইটি অর্থ রয়েছে মুহাদ্দিসিনদের ভাষায় বা তাফসীরকারদের ভাষায়। এক হচ্ছে যারা আমাদের আমল, কর্ম, ঈমান এবং সৎকর্ম, অসৎকর্মর হেফাজত করে, সুরক্ষা করে, লিপিবদ্ধ করে। আমরা কোথায় কি কাজ করলাম সেগুলি সুরক্ষা করে রাখে, এ হচ্ছে হাফাজতুল মালায়েকা, তাদেরকে বলা হয়। আর আরেকটি অর্থে হাফাজতুল মালায়েকা ফেরেশতাদের, সুরক্ষাকারী ফেরেশতাদের দল রয়েছে, তারা হচ্ছে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন। তারা হলেন মানুষের, মুমিন বান্দাদের হেফাজতকারী, সুরক্ষাকারী। মুমিন বান্দা রাস্তাঘাটে চলাফেরা করছে, মুমিন বান্দা গাড়ি চালাচ্ছে, মুমিন বান্দা কোথাও রাত্রে সফর করছে, মুমিন বান্দা কোথাও যাচ্ছে কোন গলি দিয়ে, যেই গলিতে হয়েছে দুষ্প্রকৃতির লোকেরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, খুনি লোকেরা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার মত লিখে রাখেননি, মতের সময় এখন আসেনি। এই মুমিন বান্দাকে যে বাঁচাতে হবে, মতের সময় যদি আল্লাহর ফয়সালা করা থাকে তাহলে সেটি আলাদা কথা। আল্লাহর নেক বান্দাও শহীদ হয়েছেন জালেমদের হাতে, কাফিরদের হাতে, পাপিষ্ঠদের হাতে, অপরাধীদের হাতে। দেখুন ইতিহাস খুলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস হজরের নামাজে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, হোসেনের ইতিহাস, হাসানের ইতিহাস, ওমর বিন আব্দুল আজিজের ইতিহাস। এই জন্য বললাম যে যদি আল্লাহ রাব্বুল মত লিখে থাকেন তাহলে তো মত হবে। শাহাদাত যদি লিখে রাখে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ভাগ্যবান আপনি যে আপনি শহীদ হচ্ছেন। বাকি কথা হলো, যদি মুমিন বান্দার মত না থাকে অথবা বিপদ থেকে আল্লাহ রাব্বুল মুক্ত রাখার ইচ্ছা করেন, তাদের জন্য হাফাজাতুল মালায়েকা, সুরক্ষাকারী, হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেন, যে আমার বান্দা, ওই নেক বান্দা যাচ্ছে তার হেফাজত করো, ভূমিকম্প হচ্ছে অমুক বান্দার বাড়ি হেফাজত করো, হেফাজতুল মালায়েকা। ঘূর্ণিঝড় হচ্ছে, এই ফেরেশতারা আমার বান্দার বাড়ি ঘর হেফাজত করো। আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হেফাজত করবেন। এবং এইরকম অনেক ঘটনায় শোনা যায়, সেদিকে যাচ্ছে না, সেসব ঘটনা বা তার উদাহরণের দিকে। তো আল্লাহ রাব্বুল কি বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ফেরেশতাগণ বলেন যে আমরা তোমাদের বন্ধু, হে মুসলিম, হে মুমিন, যাদের দুইটি গুণ রয়েছে, প্রথমে বলেছি, ইহ জগতে এবং ওয়াফিল আখিরাহ, পরজগতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য তোমাদের যা মন চাইবে তাই রয়েছে জান্নাতে। জান্নাতে যা ইচ্ছা আল্লাহ তাই দেবেন, এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন। যা ইচ্ছা, যা কিছু আপনি এখন কল্পনায় নিয়ে আসতে পারেন, আর সেটা আপনি কাল কিয়ামতে জান্নাতে যাওয়ার পরে চাইবেন আল্লাহর কাছে, তা আল্লাহ দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা তোমরা তলব করবে, তোমাদের যা কিছুর আকাঙ্ক্ষা হবে, যা কিছু তুমি ডিমান্ড করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৌঁছাবেন। নুজুলাম মিন গাফুর রহিম, এই আতিথ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মার্জনাকারী, যিনি দয়াবান, রহিম, যিনি গাফুর, তার পক্ষ থেকে আতিথ্য হবে। তো আগে একটি কথা বলেছি যে অবিচলিত থাকতে হবে দিনের ওপর সর্বদাই, ফরজের ক্ষেত্রে আর নফলের ক্ষেত্রে। এখন এই দুইটি বিষয়কে নিয়ে আলোচনা আগে বাড়ানো যাক। প্রথম নেন ফরজের ক্ষেত্রে। ফরজ দুই প্রকার, আবার করা ফরজ আর না করা ফরজ, দুইটি ফরজ রয়েছে। বুঝতে পারলেন না? কিছু কাজ রয়েছে করা ফরজ, আর কিছু কাজকর্ম রয়েছে যেগুলি না করা ফরজ। করা ফরজ যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক না? যেটি হচ্ছে সবচাইতে বড় রোগ মুসলিম সমাজের আজকে, যে নামাজ নেই, মুসলিম কিন্তু নামাজ নেই, আর থাকলেও সাময়িক নামাজ, মৌসুমী নামাজ, রমজানি নামাজ, থাকলেও 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, ফজর পড়ি না, গাফিলতির সময় নামাজ পড়ি না। তাহলে নামাজ
5 ওয়াক্ত ফরজ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ 4 ওয়াক্ত নামাজ কবুল করবেন না, 4 ওয়াক্ত নামাজ কবুল করবেন না, কারণ আল্লাহ 4 ওয়াক্ত ফরজ করেননি। আর আপনাকে আপনার হাতে ছেড়ে দেননি, আপনি যা কিছু পারলেন করলেন, যা কিছু পারলেন করলেন না, এরকম ছেড়ে দেওয়া হয়। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে দাসত্ব, গোলামি, আনুগত্য। সুতরাং আনুগত্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নতুন মুসলমান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আর প্রথমে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, হে আল্লাহ রসুল বলুন যে আল্লাহ নামাজের ক্ষেত্রে কতটুকু আমার উপর ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নতুন মুসলমান, কোন ক্ষেত্রে এরকম হেকমত পাবেন যে জানি না এই নতুন মুসলমান কলমা পড়েছে, যদি তার জন্য ভারী হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ, সুতরাং একটু থেমে থেমে বলা যাক, একটু সবুর করে বলা যাক, আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা পড়ো, বাকি পরে দেখা যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলবো, মাসখানেক পরে বলবো, 2 মাস 3 মাস পরে কিছু শিখে নিক, তারপরে বলবো 5 ওয়াক্ত নামাজ। এই ফর্মুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবলম্বন করেছিলেন? এটি হেকমত নয়, এটি হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সবচাইতে বড় রোগ আজকে মুসলিম সমাজের হচ্ছে নামাজ না পড়া, এর চাইতে বড় রোগ মুসলিম সমাজে আর নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেমন ফরজ করেছেন জামাত সহকারে নামাজ পড়া ফরজ করেছেন, অধিকাংশ উলামাদের নিকটে জামাত সহকারে নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। এগুলি হচ্ছে ইতিবাচক ফরজ, যা করতে হবে ফরজ। আল্লাহ জীবনে একবার হজ ফরজ করেছেন, বছরকে বছর সৌদি আরবে হয়ে যায়, হজই করেনি, 5 বছর 7 বছর 10 বছর হয়ে যাচ্ছে, দুনিয়ার সবকিছুই করলেন, গাড়ি বাড়ি হাঁড়ি সব করলেন, কিন্তু নামাজ আপনি হজটা করলেন না। হজ করেছেন? আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ। আর এই রোগ কোথা থেকে সৃষ্টি হয়েছে জানি না, কোথা থেকে যে শিখেছে, ছোট হজ আর বড় হজ, ছোট হজ আর বড় হজ। ভাইদেরকে জিজ্ঞেস করলে, ভাই হজ করেছেন? বলে হুজুর ছোট হজ করেছি। ছোট হজ করে মুসলমান থাকবে, বড় হজ করবে না। সে করবে যখন পারবে তখন করবে, কারণ আমাদের দেশের বড় হজ মানে তো ওই বুড়া হইতে হবে, 60 বছর 70 বছর হইতে হবে, আর দাঁত ভেঙে পড়তে হবে, আর চাকরি করলে চাকরি শেষ করতে হবে, আর সুদ খেলে সুদ খাওয়া শেষ করতে হবে। এখন আর কি খাবো, এখন তো কবরে এক পা নেমেই গেছে, তখন হজ করতে হজ করতে এসে পাথর মারতেও পারে না, হজ করতে এসে ঠিক করে অফ করতে পারে না, হজ করতে এসে সাফা মারা সাই করতে পারে না, চলাফেরা করতে পারে না, ওই অবস্থায় হাজিরা হজ করতে আসে আমাদের দেশে। সুতরাং এই যুবক ভাইয়েরা যে সৌদি আরবে চাকরি বাকরি করার জন্য আসেন, আসার পরে হজের কথা চিন্তাই করেন, ওই ছোট হজ করতে থাকেন। শুধু ছোট হজ মানে উমরা, উমরাকে ছোট হজ বলা কোথাও নেই, এই কোনো হাদিসের কথা নেই যে ছোট হজ আর বড় হজ। সুতরাং হজ যখনই আল্লাহ সুযোগ দিয়েছেন হজ করতে হবে। পয়সা হয়ে গেছে মক্কা পৌঁছার, সৌদি আরব আসার পরে হজ ফরজ হয়ে গেছে, যেখান থেকে হোক দেশে থাকলেও হজ ফরজ হয়ে গেছে, হজের পয়সা হয়ে গেছে, পরিবারের খরচ দিয়ে গিয়ে মক্কা থেকে ফিরে আসতে পারবেন, হজ ফরজ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজ ফরজ করেছেন। মানুষের হকের ক্ষেত্রে যেসব আল্লাহ ফরজ করেছেন, মাতা পিতার সেবা, তাদের সাথে সদাচরণ ফরজ করেছেন, তাদের যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মিটানো আল্লাহ ফরজ করেছেন, প্রয়োজন মিটানো আল্লাহ ফরজ করেছেন। সবকিছু তাদেরকে দিয়ে দিতে হবে, যা উপার্জন করলে নাই, আল্লাহ ফরজ করেননি। আবার আল্লাহ ফরজ করেছেন এক কথাই, সেই জন্য বললাম যে তাদের যা প্রয়োজন এবং সেই প্রয়োজন আপনি যতটা মেটাতে পারেন সে প্রয়োজন মেটানো আল্লাহ ফরজ করেছেন। সদ আচরণ আল্লাহ রাব্বুল এই জন্য ইহসান শব্দ ব্যবহার করেছেন, যে প্রয়োজন মেটানোর মাধ্যমে সদ আচরণ হবে। প্রয়োজন কেমন? দৈহিক খেদমতের প্রয়োজন, কথার দ্বারা তার খেদমত করার প্রয়োজন, সদ আচরণের প্রয়োজন, না অর্থের দ্বারা খেদমত করা প্রয়োজন, কোন ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, তার পাশে থাকা থেকে খেদমত করা প্রয়োজন। জিহাদ ফি সাবিলিল্লাহর মতো ফরজ কাজ করতে গেলেও মাতা পিতার অনুমতি না হলে জিহাদ করা যাবে না। তাহলে বিদেশে চাকরি করতে আসবেন, চলবে বিনা অনুমতিতে? না। বাবা বলছেন না, আমার কোনো অভাব নেই, তোমাকে আমার পাশে থাকতে হবে, যেতে দেবো না, আমি থাকতে হবে তার কাছে। এগুলি ফরজ। আচ্ছা, আর একটি ফরজ কি বলেছিলাম? না বাচক ফরজ মানে কিছু কাজ রয়েছে, বহু কাজ রয়েছে যেগুলি করতে হবে না, না করা ফরজ। যেমন শিরক, শিরক সম্পর্কে, শিরক থেকে শুরু করেন। কি শিরক করা সবচেয়ে বড় হারাম কাজ, সুতরাং শিরক না করা কি সবচেয়ে বড় ফরজ। যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয় এবং তার স্বীকৃতি দান করা প্রথম ফরজ, নামাজের আগেও তার স্থান। নামাজের আমরা যেহেতু মুসলিম সেই জন্য সেই কথাটি প্রথমখানে বলিনি। তাহলে শিরক থেকে যত রকমের শিরক রয়েছে, সমস্ত শিরকের প্রকরণ থেকে
বেঁচে থাকা প্রথম ফরজ। তাহলে আপনাকে রব্বুনাল্লাহ বলার পরে অবিচলিত থাকতে হবে কিসের ওপর? শিরক থেকে বেঁচে থাকার ক্ষেত্রে যত রকমের শিরক হতে পারে, অন্তরের শিরক, কথার শিরক, আমলের শিরক, বড় শিরক, ছোট শিরক, তাবিজের শিরক, কবচের শিরক, আল্লাহ ছাড়া অন্যের শপথের শিরক, লোক দেখানো শিরক, যত রকমের শিরক হতে পারে, সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার ক্ষেত্রে কি করতে হবে? অটল থাকতে হবে। কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তাহলে একজন মুমিন রমজান মাসের ইবাদত বন্দেগী করলো আর তারপরে আবার শিরক বিদআত করা শুরু করলো, তা চলবে না। তাবিজ বেঁধে নিল, আবার চলবে না। হারাম কাজ, আর অনেক হারাম কাজ রয়েছে। একটা বড় উদাহরণ দিলাম, নামাজ ত্যাগ করা কি হারাম কিনা? তা নামাজ ত্যাগ করা ফরজ, ঠিক না? নামাজ ত্যাগ করাকে ছাড়া বা ত্যাগ করা কি ফরজ। সুতরাং নামাজ ছাড়া চলবে না, তার থেকে বেঁচে থাকবে, মানে বেনামাজি হওয়া থেকে বেঁচে থাকা ফরজ। বেনামাজি হওয়া থেকে বেঁচে থাকা ফরজ। যেমন বললেন মিথ্যা কথা বলা হারাম, তাহলে মিথ্যা থেকে বেঁচে থাকা কি ফরজ। জি, যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা ফরজ। এখন আসুন, রমজান মাসে মাশাআল্লাহ রোজা রাখলেন, রোজার দিনে গীবত করলেন না, রোজা দুর্বল হয়ে যাবে সেই জেনেছেন। গীবত করলেন না, কারো নিন্দা করলেন না, কুৎসা করলেন না, রোজার অবস্থায় মিথ্যা কথা বললেন না, রোজার দিনে হারাম খেলেন না। এমনকি আমাদের দেশের মানুষ এত এহতিয়াত সতর্কতা অবলম্বন করে, রোজা অবস্থায় ইফতারির দাওয়াত দিচ্ছে একটা হিন্দু কাফের। মুসলমান অনেক মুসলমান যারা হয়তো বেনামাজি, তার বাড়ি অনেক ইফতার করতে যায় না। আর অমুসলিম, আমাদের দেশে অমুসলিম যদি বলে যে তোমাকে ইফতারি আমি খাবার দেবো, না না না, আমার রোজা নষ্ট করতে যাবো নাকি? অমুসলিমের খাবার খেয়ে ইফতার করব, রোজা নষ্ট করব, এরকম ধারণা আছে না অনেকের। তাহলে কত সতর্ক আপনি। আমি দেখাচ্ছি, এটা শরীয়তের মাসলা যেই হোক না কেন, আপনি অমুসলিমের বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন, খান, শুধু মিত্রতা বন্ধুত্বর খাতিরে না, কিন্তু দিনের স্বার্থে, অথবা সে খাওয়াইতে চাই, খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তারপরে আমাদের মুসলিম সমাজ, আমাদের জাতির অনেকে কি করে, অমুসলিমের খাবার খেয়ে ইফতার করবে না, অমুসলিমের খাবার খেয়ে সেহরি খাবে না, রোজা করে সেহরি খেয়ে রোজা রাখবে না। কারণ তার রোজাকে কি করতে চায়? বাঁচাতে চায়, সেভ করতে চায়। তাহলে রোজা সম্পর্কে কত সতর্ক আপনি একজন মুসলিম হিসাবে চিন্তা করুন তো দেখি। রোজার দিনে কেউ সিগারেট খেয়েছে বলতে পারবেন? রোজার অবস্থায়, রোজার দিনে, রাত্রে অনেকে হয়তো খাচ্ছে, যারা সিগারেট খাওয়া অভ্যস্ত, খেয়েছে কেউ। তাহলে রোজাকে কত আপনি হেফাজতে রাখছেন, রোজার অবস্থায় আপনি সিগারেট খাচ্ছেন না, অথচ সিগারেট খাওয়ার নিশা, এমন নিশা যে 2-4-5 প্যাকেট লাগে আপনার দিনে, সবকে আপনি তালাক দিয়ে দিয়েছেন। সিগারেটকে তালাক দিয়ে দিলেন, মিথ্যা বলা তালাক দিয়ে দিলেন। এমনকি আমাদের সমাজে কিছু লোকের আছে, অমুসলিমের দাওয়াতের খাবার তো খাবে না, অমুসলিম হোটেলের খাবার খাবে না, মিষ্টি রসগোল্লা খাবে না, জিলেপি খাবে না, কিছুই খাবে না, যেহেতু অমুসলিম তৈরি করে। কারণ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা ভালো কি না? উদ্দেশ্য হচ্ছে যে আমার রোজা সেভ থাক, রোজা নষ্ট না হয়, রোজা দুর্বল না হয়, রোজা খারাপ না হয়। তাহলে যেমন রোজার অবস্থায় আপনি এত এহতিয়াত সতর্কতা অবলম্বন করলেন, তার রোজার পরে কি অবস্থা? আপনি কি মিথ্যা থেকে বাঁচছেন? আপনি কি গীবত থেকে বাঁচছেন? আপনি কি সিগারেট থেকে বাঁচছেন? কিছু লোকেরা আছে যে যারা রোজার অবস্থায় তো এসব থেকে বেঁচে থাকে, অনেক পাপ রয়েছে, যেসব পাপ থেকে বেঁচে থাকে, রোজার অবস্থায় পাপ করে না। রোজা নষ্ট হবে না, হয়তো দুর্বল হবে, তারপরে সেগুলি করে না। কেন? রোজাকে দুর্বল করতে চায় না সে। বা রোজার রাতেও করে না। কত নেক কাজ করছেন, কত ভালো কাজ করছেন, যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকছেন। আর যেমনই রমজান শেষ হলো, তারপরেই আপনার গুনার দরজা খুলে গেল, শয়তানকে সুযোগ দিয়ে দিলেন। ওটা রমজান ধরে শয়তানকে সুযোগ দিলেন না, আর রমজান যেতেই শয়তানকে সুযোগ দিয়ে দিলেন না। তো বলছিলাম যে ফরজের ক্ষেত্রে রাব্বুনাল্লাহ বলার পরে অটল থাকতে হবে, তাহলে জান্নাতের সুসংবাদ আমাদের জন্য রয়েছে। ফরজের ক্ষেত্রে মানে যা করতে হবে সব সময় করতে হবে, শুধু রমজানে না। মৌসুমী বর্ষার মতো 1 মাস বর্ষার 11 মাস একেবারে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, এই অবস্থা হলে কি হবে? 1 মাস যদি খুব খেয়ে নিলেন, ফসল পানি যথেষ্ট হয়েছে, শাক সবজি এই সেই খুব খেলেন, আর 11 মাস না খেয়ে থাকবেন নাকি? দুর্ভিক্ষে বাঁচতে পারবেন? যেমন আপনি বাঁচতে পারবেন না 11 মাস না খেয়ে, তেমনি আপনার ঈমান টিকবে না 11 মাসে। যেমনই নামাজ ছাড়া শুরু করলেন, যেমনই জামাত ছাড়া শুরু করলেন, যেমনই হারাম কাজ করা শুরু করলেন, যেমনই শিরক বিদআত করা শুরু করলেন, সমস্ত আমল নষ্ট করে ফেললেন আপনি। তাহলে ফরজের ক্ষেত্রে অটল থাকতে হবে। ফরজ হচ্ছে 2 প্রকার, যা করা আল্লাহ ফরজ করেছেন সেই ক্ষেত্রে অটল থাকতে হবে,
আর যা না করা আল্লাহ ফরজ করেছেন, অর্থাৎ সমস্ত হারাম কাজ, নাজায়েজ কাজ, অবৈধ কাজ থেকে বেঁচে থাকা ফরজ, সেসব থেকে বেঁচে থাকতে হবে। এই জামাতে নামাজ পড়ার কথাই নিয়ে নিন। জামাতে মসজিদে জায়গা হতো না রমজান মাসে। এমন কোন মসজিদ এখানে দেখে নেই যে মসজিদে একটু পরে একামতের পরে গিয়ে জায়গা পাওয়া যেত। একামতের পরে গেলে মসজিদে জায়গা পাওয়া যাবে না, এই অবস্থা। আর এখন দেখেন কি অবস্থা, 4 রাকাত শেষ হয়ে যাচ্ছে এশার নামাজ, তারপরে মসজিদ ভর্তি হচ্ছেন। আর ফজর যে মসজিদ ভর্তি হয়ে যেত রমজান মাসে, সেই মসজিদে এখন 1 লাইন 2 লাইন নামাজ পড়ে। কি অবস্থা! তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে? জান্নাত তো পাওয়া যাবে না এমনি। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। জান্নাত কি অত সস্তা? একেবারে জান্নাত অত সস্তা নাই। জান্নাতের অত্যন্ত মূল্য রয়েছে। জান্নাত ক্রয় করতে হবে ঈমানের দ্বারা, সৎ আমলের দ্বারা, জি, হারাম থেকে বেঁচে থাকার দ্বারা, পাপের কাজ থেকে বেঁচে থাকার দ্বারা এবং নেকির কাজের দ্বারা। এখন আসুন নফলের ক্ষেত্রে। নফলের ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা মনে করে যে রমজান মাস হচ্ছে নফল ইবাদত বন্দেগীর মাস। রমজান মাসে মাশাআল্লাহ 1 খতম 2 খতম 3 খতম, খতম কোরআনের খতম। আজকাল মুসলিম সমাজের অধিকাংশ মানুষ কোরআন খতম করে কখন? রমজান মাসে। আর বাকি 11 মাসে 11 মাস মিলেও একবার খতম হইল না। আর শুধু রমজান মাসে হয়তো 3 খতম দিয়েছে কমপক্ষে, ঠিক কিনা? আর এক শ্রেণীর লোকের আছে কোরআন না পড়তে পারলে যেই মসজিদে খতম তারাবি হচ্ছে চললো সেখানে, দূরে হইলো, ঠিক না? তাহলে খতম তারাবি রমজান মাসে পড়লো কষ্ট করে, আর সারা বছরে একটা খতম হলো না। কোরআন খতম করা নফল কাজ, ফরজ নয়। বা কোরআন তেলাওয়াত করা নফল কাজ, অতিরিক্ত কাজ, যাতে সওয়াব রয়েছে। আর যদি না পড়ে তো গুনাহ নেই। কিন্তু যদি কোরআনের জ্ঞান, যেগুলি বেসিক জ্ঞান রয়েছে, মৌলিক জ্ঞান রয়েছে, সেগুলি না থাকে তাহলে ফরজ। দিনের অতটুকু শিক্ষা ফরজ, যেটুকু না শিখলে দিন পালন করা যায় না, ততটুকু ফরজ। আর বাকি কথা হচ্ছে গোটা কোরআন তেলাওয়াত করা, গোটা কোরআনের তাফসীর বোঝা, গোটা কোরআন নিয়ে চর্চা করা, গোটা কোরআন নিয়ে গবেষণা করা ইত্যাদি, বারবার করে তেলাওয়াত এবং তার তরজমা তাফসীর পড়া, এগুলি হচ্ছে মুস্তাহাব কাজ। এগুলির ক্ষেত্রে যেমন রমজান মাসে করতে হবে, তেমনি অন্যান্য মাসেও তার একটা অংশ থাকতে হবে। 1 মাস কোরআনের সাথে সম্পর্ক, গোটা 11 মাস কোরআন এক শ্রেণীর মানুষেরা, বরং অধিকাংশ মানুষের বাড়ির অবস্থা এরকম, কোরআনকে ওই যে সেলফে তুলে রেখে দিয়েছে, ধুলা পড়ে 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 কোরআন ময়লায় আবর্জনায় ভর্তি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সারা বছর ছোঁয়াছুঁয়ি নেই কোরআন। আবার যখন রমজান মাস আসবে তো কোরআনটা তারপরে ধুলোবালি সাফ করে তখন আবার কোরআনটা নিয়ে বসবে। অবস্থা, এটা ইসলামিক তারিকা নাই। আলোচনা নফলের ক্ষেত্রে করছি। সুম্মাস্তাকামু, অবিচলিত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লাহ। সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকটে প্রিয় আমল কি? যেটি স্থায়ীভাবে করা হয়। স্থায়ীভাবে যে আমল করা হয় সেটি হচ্ছে আল্লাহর নিকট আহাব্বুল আমাল, প্রিয় আমল। ওয়া ইন কাল্লাহ, যদিও তার পরিমাণ অল্প হয়। পরিমাণ যদি অল্প হয় কিন্তু কন্টিনিউ করা হচ্ছে, নিয়মিত আপনি করে যাচ্ছেন, অল্প স্বল্পই হোক না কেন, সেটি আল্লাহ ভালোবাসেন। পক্ষান্তরে একদিন একবারে নেকির পাহাড় করে দিলে নফল দিয়ে, আর তারপরে মাসকে মাসে নেই। রমজান মাসে নেকি আর নেকি আর নেকি আর নেকি। 8 রাকাত তারাবি পড়ে মনে শান্তি হচ্ছেন না। কোন মসজিদে 20 আছে সেখানে 20 পড়বো, হইল 20। তারপরে আবার শেষ রাতে কোথায় কিয়ামুল লাইল হচ্ছে, সেখানেও কি কিয়ামুল লাইল মাশাআল্লাহ হাজির। আচ্ছা, এই মসজিদে তো তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যাচ্ছে, চলো অমুক মহল্লার মসজিদে 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে দোয়া হয় আর নামাজ হয়, ওখানে চলো। 20 মিনিট 25 মিনিট কোন তো লম্বা দোয়া হয়, সেখানে চলো। করছে না অনেকে? তাহলে রমজান মাসে তো মাশাআল্লাহ নেকি আর নেকি নেকি নেকি, কত মানে উদ্যম উদ্দীপনা নেকির জন্য। কিন্তু রমজান মাস সারা বছরে এই 30 দিন বাদ দিলে আরো কত দিন বাঁচে? 330 দিন। 330 দিনে মনে হয় 1 দিন 2 দিনও রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়নি। আমাদের অবস্থা এরকম কিনা বলুন তো দেখি? অধিকাংশ মানুষের অবস্থা এরকম। কেন? রমজান মাসে এত কিয়ামুল লাইল, এত তাহাজ্জুদ, আরে এত নামাজ। আর সারা বছরে যদি আপনাকে জিজ্ঞাসা করা, আচ্ছা ভালো করে বলুন তো দেখি, সারা বছর গত বছরে 11 মাসে, এই রমজান থেকে আগের রমজান পর্যন্ত আপনি কয়দিন রাত্রে উঠে ভোর রাতে আল্লাহকে ডেকেছেন, একটু দোয়া করেছেন? কয় রাকাত নামাজ পড়েছেন আপনি ফজর আগে ভোর রাতে? বলুন তো দেখি। বলবেন যে 0, মনেই নেই, পড়েননি। আল্লাহু আকবার। এই অবস্থা থাকতে হবে একজন মুমিনের। যদি আপনি গুনাহগার নন, কিন্তু আপনার আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? 1 মাসের জন্য শুধু নফল ইবাদত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যেমন কিয়ামুল লাইল করতেন, অন্য মাসেও কিয়ামুল লাইল করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সুনান বুখারী শরীফে, তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান
রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। সংখ্যার দিক দিয়ে তো 11, অনেকে আবার 11 শুনে, আরে মাত্র 11, আমরা তো 20 পড়ি। আরে 20 কেন পড়েন? ইমাম মালিকের যুগে তাবেঈনরা 41 পড়তেন, মানে 40 পড়ার পরে 1 রাকাত বেতর পড়তেন, বা 38 পড়ার পরে 3 রাকাত বেতর পড়তেন। তাও পড়েন না মাঝে মাঝে। আমার উদ্দেশ্য এই না যে শুধু আপনি 8 পড়বেন, নফল আপনাকে পড়তে কেউ নিষেধ করবে না, আর বিষয় শুধু সীমিত করিয়েন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরিমাণ এবং কোয়ালিটি কেমন ছিল তা শোনেন। দুটি কথা মনে রাখবেন, সুন্নাত দুই ক্ষেত্রে মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পরিমাণের দিক দিয়ে 8 পড়তেন, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কত সুন্দর। আমাদের মতো 3rd ক্লাসের নামাজ, হ্যাঁ, যে 8 রাকাত নামাজ পড়তে 20 মিনিটের মধ্যে শেষ, যারা 20 রাকাত পড়েন তাদেরও 25-30 মিনিটে শেষ। এরকম নামাজ কি? শুনুন কেমন। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। 4 রাকাত নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর করে পড়তেন আর এত লম্বা পড়তেন, তুমি জিজ্ঞাসাই করো না। সম্বোধন করে বলছেন তার বোনের ছেলেকে, যে জিজ্ঞাসাই করিও না যে তার হোসন মানে সৌন্দর্য কত হইতো সেই 4 রাকাত নামাজের, আর তুল মানে লম্বা কত হইতো সেই নামাজ। কোন ক্ষেত্রে আমরা বলি আরে আর জিজ্ঞাসা করি না, এই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করিও না। ভালোর ক্ষেত্রেও বলি আর খারাপের ক্ষেত্রে, মানে খুব খারাপ আর নাহলে খুব বেশি ভালো, এই ক্ষেত্রে নয় বলি যে আর জিজ্ঞাসাই করি না, ওর সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই ভঙ্গিমাতেই বলছেন যে জিজ্ঞাসাই করিও না তার লম্বা হওয়া সম্পর্কে এবং সৌন্দর্য সম্পর্কে, যে 4 রাকাত নামাজ কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। এত লম্বা হতো, এত সুন্দর হতো যে মাত্র 8 রাকাত নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পা ফুলে যেত। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2 পা ফুলে যেত। কতক্ষণে 2 পা ফুলতে পারে আপনাদের সবাইকে অনুভব রয়েছে, 2-4 ঘন্টা নয় কমপক্ষে। তাওয়াররামাত কাদামাহ, তার পা ফুলে যেত। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে এত কষ্ট কেন দেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের পরের গুনাহ আল্লাহ মাফ হওয়ার ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল ফাতহা আল্লাহ ঘোষণা করেছেন কি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, তোমার আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ হওয়ার ঘোষণাই করে দিয়েছেন। প্রথম কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নেই। আর সাপোজ যদি ধরেন গুনাহ হয়, ধরে নেন 1 মিনিটের জন্য গুনাহ হয়, তো আল্লাহ কি করছেন? অগ্রিম ঘোষণা করে দিচ্ছেন মার্জনার। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম গুনাহ নেই আপনার, মাসুম নবী মানে মাসুম, নিষ্পাপ, আর তারপরে যদি ভুল ত্রুটি হয়ে যায় ছোটখাটো, তো আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা করে ফেলেছেন, তারপরেও নিজেকে এত কষ্ট দেওয়া কেন? আপনি এই কষ্ট দিচ্ছেন নিজেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যখন আমার মাফ করে দিলেন, আমল করি আর না করি, ভালো করি আর মন্দ করি, সব মাফ আমার, তাহলে আমার কি করণীয়? আল্লাহ যা করার করলেন, আমার করণীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আল্লাহর শুকরিয়া যেমন অন্তর থেকে হবে, যেমন কথার দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে হবে, খেয়ে দিয়ে পেট ভর্তি করে যেমন আমরা আলহামদুলিল্লাহ শুধু সেই সময় শুকরিয়া আদায় করি, আমরা শুধু মুখেই শুকরিয়া আদায় করি, আর কাজে কর্মে নামাজ নেই, দিনদারি নেই, হালাল হারাম বাছাই নেই, দিনের পাবন্দি নেই, আমল নেই, নফল আমল নেই, তাহাজ্জুদ নেই, নফল রোজা নেই, তাহলে শুকরিয়া কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শুকরিয়া আদায় করছেন? নফল ইবাদত বান্দেগী দিয়ে, তাহাজ্জুদ দিয়ে। আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহর শুকরগুজার বান্দা কি আমি হব না? তো নফলের ক্ষেত্রে আসুন, এখন নফলের ক্ষেত্রে নামাজের কথা বলছিলাম, তাহলে নামাজের ক্ষেত্রে নফল কি করতে পারি রমজানের পরে, এ সম্পর্কে আমাদেরকে সজাগ হইতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে, রমজান মাস শেষ হয়ে গেল মানে আমাদের তারাবি শেষ, আবার ওই 11 মাস পরে যখন রমজান আসবে আবার তারাবি শুরু করব, আর কোনো সুযোগ নেই। তারাবির অপর নাম হচ্ছে তাহাজ্জুদ। তারাবির অপর নাম কি? তাহাজ্জুদ। আর এই দুইটি নাম এক নামে উল্লেখ হয়েছে কোরআনে, কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিয়াম করো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, দীর্ঘক্ষণ তিলাওয়াত করো আর নামাজ পড়ো। কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। আল্লাহ কোরআনে এই পরিভাষা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়ে ডেকেছেন। যখন চাদর জড়িয়েছিলেন তখন আল্লাহকে এই দৃশ্য পছন্দ লেগেছে, আমার বান্দা চাদর জড়িয়ে রয়েছে, আমার প্রিয় বান্দাকে ওই ভাষা দিয়ে, ওই অবস্থা দিয়ে আমি সম্বোধন করি, অ্যাড্রেস করি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় ঘুমাও আর বেশি সময়টুকু কিসে লাগাও? কিয়ামুল লাইলে লাগিয়ে দাও।
এখানে কি বলা হয়েছে কুম রমজান শুধু? না, রমজান মাসের কিয়ামের ফজিলত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ কোরআনে শুধু কুম রমজানা বলেননি, কুমিল লাইলা, যে কোন রাতে কিয়াম করো। তাহলে কিয়ামুল লাইল যেমন তারাবির নাম, তেমনি কিয়ামুল লাইল কিসের নাম? তাহাজ্জুদের নাম। সুতরাং সারা বছর ধরে আমরা তাহাজ্জুদ পড়লাম না, এমনটা হইতে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে। যদি তাহাজ্জুদ না পড়তে পারে, আর কেন বা পারবো না, আজকে অধিকাংশ মুসলিম যারা নামাজি দিনদার পরেজগার মনে করি, তারাও তাহাজ্জুদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। অথচ শুনেন তাহাজ্জুদের কথা, তাহাজ্জুদ সম্পর্কে একটি বিষয় একদিনের আলোচনায় রয়েছে, বিস্তারিত শুনলে বিস্তারিত ক্যাসেট রয়েছে, কিন্তু আজকে শুধু একটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আলোচনা শুরু করে জান্নাতের সুসংবাদ দিয়ে, তাই না? যে জান্নাতের সুসংবাদ কাদের জন্য রয়েছে? তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। এই কথাটি কখন বলেছিলেন? এই হাদিসটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পবিত্র কদম রাখেন আর আসার পরে বিরাজমান হয়ে রয়েছেন, ওই সময় সাহাবারা একে আসছেন, নতুন নতুন যারা মুসলমান হয়েছেন বা আনসারী যারা মদিনার লোকেরা এসে সাক্ষাৎ করছেন। একজন ইহুদি আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিদের বড় আলেম ছিলেন, জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে শুনলাম যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন। ভাবলাম যে যাই, কলেমা তখনও পড়েননি তিনি, যাই দেখে আসি। দেখি তো তিনি সত্যি সত্যি আল্লাহর নবী, না তিনি মিথ্যা দাবি করেছেন শুধু নবী হওয়ার, দেখে আসি। আব্দুল্লাহ বিন সালাম এই হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন আমি যখন গিয়ে পৌঁছিলাম তখন প্রথম কথাটি যে আমার কানে পৌঁছিল তা ছিল এই কথাটি, এই হাদিসটি, ইয়া আইয়ুহান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মদিনার মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা সালামকে ছড়িয়ে দাও। আফসু মানে ছড়িয়ে দেওয়া, তাহলে সালাম গোপনে গোপনে দিলে হবে না, মুখ চেনার লোককে শুধু সালাম দিলে হবে না, বরং সালাম প্রত্যেক মুসলিমকে দিতে হবে। আফসুস সালাম, সালামকে ছড়িয়ে দাও, সালামকে প্রসারিত করো, এই হচ্ছে আফসুস সালামের অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বুখারী তার একটি হাদিস বলেছেন, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো আর যাকে চেনো না সবাইকে সালাম দাও। মুসলিম ইয়াকিন রয়েছে মোটামুটি যে মুসলিম, আর মুসলিম দেশে থাকলে অধিকাংশই মুসলিম, মুসলিমকে সালাম দাও। তো ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানব সকল তোমরা সালামকে ছড়িয়ে দাও। আর কি করো? ওয়া আত'ইমুত তাআম, আর কি? খাদ্য দান করো, গরিব মিসকিনকে, ইতিম বিধবাকে খাবার দাও। ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আজকের আমরা এমনই মুসলমান যে কারো চাচার সাথে সম্পর্ক নেই, কারো মামার সাথে সম্পর্ক নেই, কারো খালাফুফুর সাথে সম্পর্ক নেই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের সাথে সম্পর্ক খারাপ, আপন ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ, এই অবস্থা। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। কয়টি কথা হইল? তিনটি হয়েছে। আফসুস সালাম, সালাম ছড়িয়ে দাও, আর কি করো? গরিব মিসকিনকে, অভাবীদেরকে খাদ্য দান করো, আর কি করো? আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, বহাল রাখো। ওয়াসাল্লু বিল্লাইল, রাতের নামাজ পড়ো। রাতের নামাজ মানে কি? তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। রাতের নামাজ পড়ো, তাহলে কি হবে? চারটি কথা। তাদখুলুল জান্নাতা বিসালাম, সুসংবাদ দিচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তোমরা নিরাপদে সহি সালামতে প্রবেশ করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, কোনো চিন্তা নেই, জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এগুলো হচ্ছে চাবি, ব্যবস্থা। এই চাবিগুলিকে গ্রহণ করতে হবে, কাজে লাগাইতে হবে। তো নফল ইবাদতের কথা বলছিলাম, যে নফল তাহাজ্জুদের কথা, তাহাজ্জুদ পড়তে হবে। যদি কোন হাদিসটা? আব্দুল্লাহ বিন সালামের কথা, এটাই তো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরে মুসলমান হলেন তিনি, তখন মুসলমান হননি। তিনি বললেন যে এই প্রথমে এই কথাটি শুনলাম, এই চারটি কথা আব্দুল্লাহ বিন সালাম, হাদিসটি শেষ হয়ে গেছে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহিহ সালামত জান্নাতে যেতে পারবে। বলছিলাম তাহাজ্জুদের কথা। তাহাজ্জুদ কেন পড়তে পারবো না চেষ্টা করলে? তাহাজ্জুদ পড়তে পারেন না, ধরেন খুব কষ্টের কাজ করেন, মেহনতের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন, ঠিক আছে, তাহাজ্জুদ পড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সওয়াব পেতে পারেন, এরকম কোন ব্যবস্থা আছে? কি ব্যবস্থা আছে বলুন তো দেখি? এশার নামাজ জামাতে পড়ুন আর ফজর নামাজ জামাতে পড়ুন, তাহলে কি হবে? সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাওয়া যাবে। শুনেন সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সহজ দিন। কষ্ট, মেহনতের কাজ করেন সারাদিন, তাহাজ্জুদ পড়া সম্ভব না, রাত 3টা 2:30 উঠে সম্ভব নয়, এশার নামাজ জামাতে পড়ে চলে আসলেন, ফজর নামাজ নিয়ত রাখেন, জামাত ব্যবস্থা রাখেন, অ্যালার্মের মাধ্যমে হোক, বন্ধু বান্ধব যারা নামাজি তাদেরকে বলে রেখে হোক, যেইভাবে হোক না কেন আপনি ফজরটা জামাত সহকারে পড়েন, তাহলে কি হলো?
শুধু তাহাজ্জুদ নয়, আধা ঘন্টা 1 ঘন্টার তাহাজ্জুদের নেকি পেলেন না, সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন। এশার নামাজ জামাতে পড়লে, শুধু এশার নামাজ জামাতে পড়লেন, তার মানে এই না যে ফজর পড়বেন না, কিন্তু শুধু এশা পড়েই কতটা নেকি পাওয়া যাবে চিন্তা করুন তো। অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে গেলেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কত সহজ পথ, দিনের পথ। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু জামাতের পাবন্দি করেন। জামাতে নামাজ পড়লে কত গুণ হবে? 27 গুণ হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি বেতন পাচ্ছেন কোন জায়গায় 500 টাকা, আর আরেক জায়গায় শুনেছেন 800 টাকা বেতন পাওয়া যাবে, আর যদি সুযোগ থাকে রিলিজের, তো কি ছাড়বেন? 300 টাকা ডবলও হয়নি, 500 থেকে 300 হয়েছে, আর 300 বেড়েছে, 800 হয়েছে, 600 700 হলেও ছাড়বেন না। আপনি ছাড়বেন কি? আর যদি 1000 ডবল হয়ে যায়, 500 জায়গায় 1000 পাচ্ছেন, ছাড়বেন? আর মালিক যদি চায় আপনার কাছে 5000 রিয়াল নেবো, তারপরে তোমাকে রিলিজ দেবো, তারপরে রিলিজ নিতে ছাড়বেন? বলেন না যে আপনারা বলছেন না, ছাড়বেন না, রিলিজ নেবেন। আরে 5000 টাকা উঠে যাবে, 5 মাসে 6 মাসে উঠে যাবে, তারপরে তো আমার ঠিক থাকবে। 1000 বেতন কোথায় 500 টাকার, কোথায় 1000 টাকা বেতন? চিন্তা করতে পেরেছেন? আচ্ছা, 1 গুণ পাচ্ছেন একা নামাজ পড়ে, আর জামাতে নামাজ পড়ে 27 গুণ। 27 গুণ, 500 কে 27 গুণ দেন তো কত টাকা হয় বেতন আপনার? তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা কত তৎপর, আর দিনের ক্ষেত্রে, আখেরাত বলছি না শুধু, কারণ দিন পালন করলে দুনিয়াও পাওয়া যাবে, আখেরাতও পাওয়া যাবে। সুতরাং দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কত অনীহা আমাদের, যে জামাতে নামাজ না পড়ে ওই বাসায় নামাজ পড়েন এক শ্রেণীর লোকেরা। বলছিলাম রাতের নামাজের কথা। রাতের নামাজ যদি বেশি না পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়েন উঠে। রাত্রেও পারলেন না নামাজ পড়তে, তো বললাম এশা আর ফজর পড়েন। আর আরেকটি নামাজের কথা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাহাজ্জুদ না পড়তে পারবে, এই তাহাজ্জুদের নেকিটা কালেক্ট করার জন্য, এই নেকি আমি হাসিল করব। কোথা থেকে হাসিল করবেন? দিনে নামাজ পড়ে হাসিল করা যাবে, নফল নামাজ। কি নামাজ? সালাতুদ দুহা। সালাতুদ দুহা, চাশতের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি রাত্রের নামাজ পড়তে, হয়তো তাহাজ্জুদ পড়া অভ্যাস আছে, তার তাহাজ্জুদ ছুটে গেল, ঘুম ভাঙলো না, ফজর হয়ে গেল, তাহলে সাল্লা মিনান নাহারে সিনতাই আশরাতা রাকাতান, সেই ব্যক্তি দিনে জোহরের আগে আগে, অন্য হাদিস রয়েছে কাবলা জোহরে, জোহরের আগে আগে 12 রাকাত নামাজ পড়ে নেবে। তাহলে কি হবে? ওই যে রাত্রের ঘাটতি হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেননি, ও ঘাটতি পূরণ হয়ে গেল সকালবেলা। আরো এই ক্ষেত্রে হাদিস শুনিয়ে দিচ্ছি, 12 এই জন্য বলা হয়েছে যে রাত্রে আপনার 11 ছুটে গেছে, আর বেজোড় করে আর দিনে পড়া যাবে, তো 11কে 12 করে নেন। আরো শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু দুর্বল মানুষ ছিলেন, স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল মানুষ ছিলেন। স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল মানুষ সাধারণত রাত জাগা মুশকিল, হ্যাঁ রাত জাগলে দিনে বেকার হয়ে যাবে, দিনে কিছু করতে পারবে না, ঠিক না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি ওসিয়ত ছিল যে তুমি বেতর পড়ে শুয়ে যাবে। তাহলে বেতর পড়ে শুয়ে যাওয়া মানে তাহাজ্জুদ তিনি পড়তে পারছেন না, ঠিক না? এই জন্য তাকে বললেন যে তুমি সালাতুদ দুহা পড়বে, চাশতের নামাজ পড়বে সকালবেলা, সকাল 8টা 9টা 10টা 10:30টার আগে আগেই চাশতের নামাজ পড়বে। চাশতের নামাজ 2, 4, 6, 8 পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। উনি পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, এই নামাজটুকু পড়ে নেন। তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন, তুমি রাত্রে তো বেতর পড়ে নিচ্ছ, তাহাজ্জুদ পড়তে পারো না, কমজোর মানুষ, তো দিনে ওই চাশতের নামাজ পড়লে ওই নেকিটা হাসিল হয়ে যাবে। দিনে পড়েন। অনেকে ফ্রি রয়েছেন সকালবেলা, ডিউটি নেই হয়তো সকালবেলা, বা ডিউটি থাকলেও হয়তো এমন হালকা ডিউটি রয়েছে যে আপনি উজু করে নামাজ পড়তে পারবেন, তাতে বাধাও নেই, হয়তো স্বাধীনভাবে নিজের অফিসে কাজ করছেন, আপনি সেখানে নামাজ পড়তে পারেন, অনুমতি রয়েছে, তাহলে অসুবিধা নেই। অনুমতি না থাকলে হ্যাঁ চলবে না, তাহলে কারণ নফল আর আরেকদিকে ডিউটি করা আপনার ফরজ, সুতরাং ডিউটিকে বাদ দিয়ে আপনি নফল চাশতের নামাজ পড়বেন, তা চলবে না। কিন্তু রোজার ক্ষেত্রে এখন আসুন কিছু কথা বলি। নফল ইবাদতের কথা বলছি, যে নফল ইবাদতের ক্ষেত্রে অবিচলিত থাকতে হবে। রোজার ক্ষেত্রে রমজান মাসের রোজা শেষ হয়ে গেল, তার মানে কি আমাদের রোজা শেষ হয়ে গেল না? আরো রোজা রাখার সুযোগ সুবিধা আছে। আছে কি আছে? প্রথম শাওয়াল মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শাওয়াল মাসের 6 রোজার কথা। শাওয়াল মাসের 6টি রোজার কথা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপরে কি করলো? ও আতবাহু মানে তারপরে, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6 রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তাহলে তার কি ফজিলত, কি পাবে সে আল্লাহর কাছে? সারা বছর রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সিয়ামুদ দাহর মানে সারা জীবন রোজা। এই সারা জীবনের অর্থ কি? সারা জীবনের অর্থ মানে প্রত্যেক বছর রমজান মাসে রোজা রাখলো, এবং রমজান মাসের সাথে সাথে শাওয়াল মাসে 6টি রোজা, প্রত্যেক বছর তার এই নিয়ম। মানে বছরে কতটি রোজা রাখলো? তাহলে 36টি রোজা রাখলো। তাহলে 36টি রোজা বছরে যদি রাখে, তাহলে আল্লাহ কি দেবেন?
সারা বছরের নেকি দেবেন। কেন? কারণ আল্লাহ ঘোষণা করেছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা, যে ব্যক্তি নেকি করলো তাকে আল্লাহ কমের পক্ষে কত দেবেন? 10 গুণ দেবেন। 10 গুণ দেবেন। তাহলে 36 10 কত হয়ে যাবে? 360। তাহলে 36টি রোজা রেখে 360টি রোজার নেকি পেয়ে গেলেন। আবার আগামী রমজান আসলো, রমজান মাসে রোজা রাখলেন, আবার 6টি সওয়ালের রোজা রাখলেন, আবার 36 হয়ে গেল, সারা বছর রোজা হয়ে গেল। এইভাবে প্রত্যেক বছর যদি আপনি রমজানের রোজা রাখার পরে সওয়ালে 6টি রোজা রাখেন, তাহলে সারা জীবন রোজা রাখার সওয়াব হয়ে গেল। সারা জীবন খেয়ে থাকলেন, রোজা রাখলেন না, কিন্তু সারা জীবনের রোজার সওয়াব আল্লাহর কাছে পেয়ে গেলেন। আমল নামায় রয়েছে 360 রোজা, আর রাখার ক্ষেত্রে মাত্র 36টি রোজা রেখেছে। 36-এর উপরে একটা শূন্য বেড়ে গেল, আর ডান দিকে একটা শূন্য বেড়ে যাওয়া মানে তো বুঝতে পারছেন, তাই না? এ তো আর বাম দিকের শূন্য নয় যে কোনো কাজে লাগবে না, ডান দিকের শূন্য, 360 হয়ে গেল। তো এই একটি করণীয় রয়েছে যা শাওয়াল মাসেই করতে হবে। যদি কাজা থাকে তাহলে কি করতে হবে? রমজান মাসে সফরে ছিলেন, রমজান মাসে অসুস্থ ছিলেন, সেই রোজাগুলি থেকে গেছে, তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে কাজাগুলি আগে করে নিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলেছে? মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো আর তারপরে 6 রোজা রাখলো, সুতরাং আগে কাজা আর তারপরে 6 রোজা রাখতে হবে। এটি হচ্ছে শরীয়তি তরিকা। জি, এক রোজার জন্য কাজা, একটি রোজা, এক রোজার জন্য একটি রোজা কাজা, এর জন্য কোনো কাফারা নেই। তবে একটি বড় গুনাহ শুধু রমজান মাসে যদি কেউ সহবাস করে তাহলে তার জন্য কাফারা রয়েছে। আর সে তো ওজরে ছেড়েছে, মানে একজন মুসলিম ওজর ছাড়া রোজা ছাড়বে না, হয় সফর অথবা রোগ অসুস্থতা, এই দুইটির একটি কারণে হয়তো রোজা ছেড়েছে, এছাড়া কোনো শরীয়তি কারণ নেই যে রোজা ছাড়বে। সেহরি খেতে পায়নি, রোজা ছেড়ে দিয়েছে, আর একটি রোজা দিয়েছে ঘাটতি পূরণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যদি কেউ বিনা কারণে, শরীয়তের এই দুইটি কারণ সফর আর রোগ, এছাড়া যদি বিনা কারণে রোজা ছাড়ে, সেহরি খেতে পারে না, রোজা ছেড়ে দিল, খুব পিপাসা লেগেছে রোজা ছেড়ে দিল, আজকে বেশি মেহনতের কাজ করেছি সেজন্য রোজা ছেড়ে দিলাম, তাহলে লাম ইয়াকযহি সিয়ামুদ দাহর, সারা জীবন রোজা রেখেও একটি রোজার ঘাটতি পূরণ করতে পারবে না। একটি রোজা ছেড়ে দিয়েছে, সেই রোজার সারা জীবন রোজা রেখে ঘাটতি পূরণ হবে না। কারণ রমজানুল মুবারকের রোজা অন্য কোনো মাসে আপনি বছরকে বছর সারা জীবন রোজা রেখেও ঘাটতি পূরণ হবে না এবং মাফ হবে না তওবা ছাড়া। একটি পথ রয়েছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তো এই ছিল এক নফল রোজা। এই রোজা যখন শেষ হয়ে গেল, আরো সারা বছর রোজার নেকির পথ রয়েছে, খুব সহজ, কিন্তু আমরা আসলে আমল করি না। বিশেষ করে এই ছোট দিনগুলিতে রোজা রাখা খুব সহজ, আর এই নেকি হাসিল করা খুব সহজ, কিন্তু আমরা অনেকেই করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন প্রত্যেক মাসে 3টি রোজা। হ্যাঁ, কোন তারিখে? আরবি মাসের, ইসলামিক মাসের চাঁদের মাসের, যেটি চাঁদের মাস সেটি আরবি মাস, আর সেটি ইসলামিক মাস। ইসলামিক মাস বললেই আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের কথা কোরআনে উল্লেখ করেছেন, সূরা তওবাতে আল্লাহ বলেছেন 12 মাস, তার মধ্যে চারটি হারাম মাস। তো সেই মাসগুলি হচ্ছে মুহররম থেকে আরম্ভ হয়ে জিলহজ মাসে শেষ। এই মাসগুলির কথাই আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মাস, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে। আল্লাহ চাঁদ সম্পর্কে প্রশ্ন হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কাফেররা জিজ্ঞেস করেছিল যে চাঁদের বা কি ফায়দা, আল্লাহ চাঁদ কেন সৃষ্টি করলেন? আল্লাহ জবাব দিলেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, মানুষের সময়কাল জানার জন্য ব্যবস্থায় চাঁদ, চাঁদের মাধ্যমে মাস জানা যাবে, সময়কাল বোঝা যাবে, কোন সময় চলছে, কোন কাল চলছে, কোন মাস চলছে। ওয়াল হজ, আর হজের সময় জানা যাবে। যদি চাঁদের মাস না তাহলে কেমন করে জানতো যে কখন হজের সময় এসছে? তো এই চাঁদের মাস হচ্ছে ইসলামিক মাস, আর ইসলামিক মাস যেটি আরবিতে মুহররম থেকে শুরু হয়ে জিলহজ মাস। তো এই মাসের 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা, 13, 14, 15, এই দিনগুলিকে বা এই রাতগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুল বীজ বলেছেন। বীজ আবিয়াদের বহুবচন, আবিয়াদ মানে সাদা, ফর্সা। তো এই রাতগুলি, এই আইয়ামে বীজ, এই রাতগুলিকে বা এই দিনগুলিকে এই জন্যই বলা হয় যে এই রাতগুলিতে সারা রাত চাঁদনি থাকে, চাঁদের জ্যোৎস্না থাকে, আর সারা রাত ফর্সা থাকে, আলোকিত থাকে। এই জন্য এই দিনগুলিকে বা রাতগুলিকে আইয়ামুল বীজ বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুল বীজ অর্থাৎ 13, 14, 15 এই দিনগুলিতে রোজা রেখেছেন আরবি মাসের, আর আদেশও করেছেন সাহাবায়ে কেরামদের, উৎসাহিত করেছেন। আদেশ মানে ফরজ, অজেব আদেশ নয়, উৎসাহিত করেছেন। সুতরাং এই দিনগুলিতে রোজা রাখা মুস্তাহাব। আর ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা আইয়ামুল বীজ, হাযা সিয়ামুদ দাহরি কুল্লি, এ হচ্ছে সারা জীবন রোজা রাখার নাম, সারা জীবন রোজা রাখার নাম, সারা জীবন রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন।
এর হিসাব নিকাশ কেমন? 3 দিন রোজা রাখলে 3 10 30, প্রত্যেক মাসে 3 দিন রোজা মানে 30 নেকি পেয়ে গেলেন। আবার সামনে মাস আসলো, 3 রোজা রাখলেন 30 পেয়ে গেলেন। তাহলে কি হলো? আর রমজান মাস তো পুরো মাস রাখতেই হবে। আর এই 11 মাসে, প্রত্যেক মাসে রমজান ছাড়া বাকি 11 মাসে 3-3টি করে রোজা রাখলে আমার ডবল, তাহলে 2 বছরের। শাওয়াল মাসে রোজা রেখে 1 বছর ইনকাম করলেন, আর এই প্রত্যেক মাসে 3টি রোজা রেখে আর 1 বছরে, তাহলে 2 বছরের ইনকাম হয়ে গেল। এই একটি পথ রয়েছে, নেকির পথ। রমজান মাস চলে যাওয়ার পরেও নেকির পথ রয়েছে। রোজার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, আবু দাউদ নাসাঈ অন্যান্য হাদিসে রয়েছে, যে তুরাদুল আমালু ইলাল্লাহি, আল্লাহর নিকট আমল পেশ করা হয়। ফেরেশতারা সপ্তাহে 2 দিন বান্দার আমল পেশ করেন আল্লাহর দরবারে নিয়ে গিয়ে। তুরাদুল আমালু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে মানুষের আমল পেশ করা হয়। একটি কথা জানলাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি নিজের ক্ষেত্রে পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজার অবস্থায় থাকি। আমল পেশ করবে ফেরেশতারা, আর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার বান্দা কি অবস্থায় দেখে আসলে, তাকে কি করে সে? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তার তো সাপ্তাহিক আমল 3 দিনের আমল নিয়ে এসেছি বা 4 দিনের আমল নিয়ে এসেছি, কিন্তু এখনো আজকেও রোজার অবস্থায় আছে। ওহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতিবারে এইভাবে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। আর একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াউমুল ইসনাইন যাকা ইয়াউমিন ওয়ালিদতু ফি, এই সোমবারের দিন এমন একটি দিন, এই দিনে আমি জন্ম নিয়েছি, আমার জন্ম হয়েছে। সুতরাং ফাউহিব্বু আন আকুনা সাইমান, সুতরাং আমি পছন্দ করি সেই দিনে রোজা রাখা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন, তার 2টি কারণ জানতে পারলাম, ঠিক না? সোমবারের ক্ষেত্রে একটি হচ্ছে যে এই দিনে আল্লাহর দরবারে সপ্তাহের আমলগুলি পেশ করা হয়, যেমন বৃহস্পতিবারে পেশ করা হয়, একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে সোমবারের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। মুসলিম শরীফের হাদিস যে সোমবারে জন্ম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে ভালোবাসতেন। শুকরান আল্লাহ, তুমি আমাকে মানুষ করে জন্ম দিয়েছো, শুধু না মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করেছো, আবার শ্রেষ্ঠ মানুষ করে আমাকে নবী রাসূল করেছো। আল্লাহ আমাকে রাসূল করার পরে শেষ রাসূল করেছো, খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন করেছো। আল্লাহ, তাহলে আল্লাহ শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এই 2টি কারণে রোজা রাখতেন। এই হাদিসটিকে পেশ করে আমাদের মিলাদি ভাইয়েরা কি বলেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জন্মবার্ষিকী পালন করেছেন। হ্যাঁ, দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করলেন। তারা বলে, তাদের কিতাবে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করলেন। প্রথম কথা তাদের দাবি। আচ্ছা, কিভাবে পালন করলেন ভাই? রোজা রেখে। তাহলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে পালন করলেন, আপনি আল্লাহর রাস্তায় রোজা রাখেন। তারা রোজা রাখে কি? যারা ঈদে মিলাদুন নবী করে তারা কেউ রোজা রাখে শুনেছেন? কেউ রোজা রাখে না। দেখছেন বিদাতীদেরকে? হ্যাঁ, সুবিধাবাদী বিদাতীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, তাহলে যতটা প্রমাণ আমরা পেলাম যে সেই দিনে রোজা রেখেছেন, সুতরাং আপনিও সোমবার করে রোজা রাখেন। আচ্ছা, সোমবার বছরে একবার আসে না প্রত্যেক সপ্তাহে আসে? আরো মজার কথা শুনেন, বছরে একবার। আর বিদাতীরা ঈদে মিলাদুন নবী করে কখন? প্রত্যেক সপ্তাহে। বছরে একবার, ওই 12 রবিউল আউয়ালে। আবার 12 রবিউল আউয়াল মঙ্গলবার হোক, আর শুক্রবার হোক, আর বৃহস্পতিবার, আর শনিবার হোক, আর রবিবার হোক, 12 রবিউল আউয়ালে করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে রোজা রেখেছেন। এখানেই ধরেন আপনি তাদেরকে, বিদাতীদেরকে চেপে ধরেন। 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রোজা রেখেছেন? 12 রবিউল আউয়াল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজা রাখেননি। এই আমি বীজের রোজা 13, 14, 15, তাহলে 12তে পড়ে না। হ্যাঁ, সোমবার প্রতি বছর 12 রবিউল আউয়াল হবে না, হবে কি? বুঝতে পারছেন তো? না বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার করে রোজা রেখেছেন। তাহলে সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করতে হয়, আগে বলেছে আয়াতটুকু যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ আমাদের জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে রোজা রাখেননি। কখন রোজা রেখেছেন? সোমবার করে রোজা রেখেছেন। আর সোমবারের রোজা বছরে একবার আসে না, প্রত্যেক সপ্তাহে। তাহলে বছরে কয়টি রোজা হয়ে যাবে? শুধু যদি সোমবার করে রোজা রাখেন কতটি রোজা হবে বলতে পারেন? 52টি সপ্তাহ বছর রয়েছে, তো 52টি রোজা হয়ে গেল। হ্যাঁ, বিদাতীরা কি শুনেছেন কোনদিন এরকম করতে? সুন্নত মোতাবেক আমল নেই। আমরা বলি কোরআন এবং হাদিস মোতাবেক।
যদি আপনি সত্যি নবীকে ভালোবাসেন তাহলে সোমবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন দুইটি কারণে। আপনিও দুইটি কারণে রোজা রাখেন, দুইটি নিয়ত রাখেন যে আল্লাহ আমার আমল তোমার দরবারে পেশ করা হবে, সুতরাং সোমবারে আমি রোজা রাখবো। হে আল্লাহ, তুমি আমার প্রিয় রাসূলকে সোমবারে জন্ম দিয়েছো, সুতরাং আমি সোমবার রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, সুন্নত মোতাবেক আপনার আমল, এই তরিকার উপর আমল করুন। তো এই বলছিলাম রোজা সম্পর্কে কিছু কথা। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আরো যারা পারবে, আমরা তো পারবো না, এই রোজাগুলি তো রাখতে পারি না, কিন্তু শুনেই দিই, শুনতে তো দোষ নেই। আর আল্লাহর কোনো বান্দা হতে পারে যে শক্তিশালী আছে, যা হয়তো আমার ধারণার বাইরেও সেটা হতে পারে। এবং মানুষ যখন রাখতে পেরেছে কখনো, তো আমরাও তো মানুষ, কেন বা পারবো না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ আলাইহিস সালাম, সবচাইতে প্রিয় রোজা আল্লাহর নিকটে কার রোজা? দাউদ আলাইহিস সালামের রোজা। কেমন রোজা রাখতেন তিনি? নফল রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন, একদিন রোজা, একদিন পানাহার। তাহলে বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। কেউ যদি পারে একদিন রোজা রাখলো, একদিন সে বিরতি দিল, রোজা রাখলো না। এটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের সুন্নাত। এবং এই সুন্নাত বিগত সুন্নাত হলেও যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতকে স্বীকৃতি দান করেছেন, অনুমোদন দিয়েছেন, সাব্যস্ত রেখেছেন, সুতরাং এটি শুধু দাউদ আলাইহিস সালামের সুন্নাত না, তার সাথে সাথে এটি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাত। তো এই ছিল রোজার ক্ষেত্রে, রোজার ইবাদত বন্দেগী। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ধরে নেন, কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসের সাথে সীমিত রাখলে হবে না। আমরা হিসাব করে দেখেছি, যদি আমরা আমলের ক্ষেত্রে কত দুর্বল, কিন্তু এই কোরআন তেলাওয়াতের একটা হিসাব বলছি, খুব সহজ হিসাব। আজান হয়ে যাচ্ছে, তাই না? এখানে আজান হলে দোকানপাট বন্ধ, কাজকর্ম বন্ধ, সবকিছুই বন্ধ। আপনি অফিসে চাকরি করে ইচ্ছা করলে আজানের সাথে সাথে নেমে চলে, কেউ কিছু বলবে না। বলবে কি যে কেন তুমি কাজ বন্ধ করলে? না, বলবেন না, আজান হয়ে গেছে, বন্ধ করে দেন কাজকর্ম। তাহলে আজান থেকে নিয়ে একামতে এখানে আলহামদুলিল্লাহ সুন্নত তরিকায় 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট সময় দেওয়া হয়। কোন কোন নামাজে 15 মিনিট, 20 মিনিট সময় দেওয়া হয়। মাগরিবে কমপক্ষে 10 মিনিট সময় দেওয়া হয়। তাহলে আজানের সাথে সাথে যদি মসজিদে আপনি গিয়ে ঢুকে পড়েন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, তার সওয়াব পেলেন। আর তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে বসে যান, বাস্তবে এটি পরীক্ষা করে দেখা গেছে যে মাস শেষ হওয়ার আগেই কোরআন খতম হয়ে যাবে আপনার। আমল করে দেখুন শুধু আপনি। আল্লাহ যাদেরকে তৌফিক দেবে, শুধু রাস্তাগুলি আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমল করেন। এবং আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ভাই বোন সবাইকে যেন তৌফিক দান করেন। চেষ্টা করেন, একটু আগ্রহী হন, একটু তৎপর হন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার রাস্তায় যারা কি করবে? সচেষ্ট হবে। তাহলে সচেষ্ট হইতে হবে, প্রয়াস চালাতে হবে। জাহাদু মানে পরিশ্রম করা, মেহনত করা, প্রয়াস চালানো। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার সন্তুষ্টির জন্য যারা কি করবে? প্রয়াস চালাবে, মেহনত করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে আমার রাস্তা দেখিয়ে দেব, রাস্তা সহজ করে দিবেন। তখন এত সহজ হয়ে যাবে, এমন অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আজান হইতে মসজিদ। 2-4 দিন মনে হচ্ছে গাফিলতি, অভ্যাস যেহেতু নেই ওই রকম, কিন্তু যেমনই অভ্যাস করে নেবেন, সাথে সাথে মসজিদ আপনি আজানের সাথে সাথে যথেষ্ট সময়। বিশেষ করে ফজরে তো আপনি ইচ্ছা করলে এক পারা পড়ে দিতে পারবেন। ফজরে আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়েন, আপনি এক পারা পড়ে ফেলতে পারবেন। আধা ঘন্টা সময়, আধা ঘন্টাতে এক পারা পড়া কোনো ব্যাপার না। 10টি পাতা মানে 20টি পৃষ্ঠা পড়াটা কোনো ব্যাপার না। আর একটি রোজার কথা মনে চলে আসলো, বলি দিই আপনাদেরকে। সেটি হচ্ছে যুবকদের জন্য, সেটি হচ্ছে যাদের কাছে স্ত্রী নেই তাদের জন্য বিশেষভাবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উত্তম চিকিৎসা আমাদের জন্য। এবং এবাদতকে এবাদত এবং চিকিৎসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। আমরা সবাই যুবক, এখনো যারা 50-60-এ যায়নি সবাই যুবক, ঠিক না? 50 পর্যন্ত, 50-এর পরেও তো আজকাল অনেকের মন বেশি যুবক হয়ে যায় আবার, ঠিক না? আর বিশেষ করে বিদেশে যেখানে যাদের কাছে স্ত্রী নেই তারা যুবক, সবাই যুবক। স্ত্রী কাছে নেই মানে যুবক। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা শোনো, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যাদের কাছে বিয়ের খরচ আছে বিয়ে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের খরচ আছে, ব্যবস্থা আছে, মোহরের ব্যবস্থা আছে, বিয়ে করো। বিয়ে করলে এই হবে সেই হবে। তারপরে অমাল্লাম ইয়াস্তাতে, যদি বিয়ে না করতে পারো, অথবা বিয়ে তো করেছে কিন্তু সাথে না রাখতে পারো স্ত্রীকে, আমাদের অবস্থা তাই কিনা অধিকাংশ মানুষের, তাহলে কি করতে হবে? ফালাইহি বিসসাম, সে যেন রোজা রাখে। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টির সেরা করেছেন, যার কথা এত মূল্যবান, যার কথাকে আল্লাহর কথা বলে আখ্যায়িত করা হয়েছে, যার কথাকে ওহী বলে আখ্যায়িত করা হয়েছে, যার কথা সম্পর্কে কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে একটি অক্ষরও বলেন না।
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া তিনি একটিও কথা বলেননি। এটি ওহীর কথা যে তোমাদের কাছে স্ত্রী নেই, কি করো? রোজা রাখো। রোজা না রাখলে টেনশন, সবসময় দুশ্চিন্তা, পেরেশান, দেশে যাওয়ার জন্য পেরেশান, দেশ থেকে এসছেন কাজ করতে ভালো লাগে না, কত রকমের পেরেশানি, সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রেসক্রিপশন, এটা যদি নিয়ে নি। ফালাইহি বিসসাম, রোজা রাখেন। এই রোজাকে নির্ধারণ করা হয়নি তার সময় সীমা, কতটা রোজা রাখবে না রাখবে আপনার ক্ষমতা মোতাবেক ছেড়ে দেওয়া হয়েছে। আপনার কতটা রোজা রাখলে মন মানসিকতা ভালো থাকছে, কতটা রোজা রাখলে আপনার মেজাজ ঠিক থাকছে, কতটা রোজা রাখলে দেখছেন যে না আমি শান্তিতে আছি। দেখবেন রোজা রাখলে আপনার মন মানসিকতা, আপনার ঈমান, আপনার আমল, আপনার দৃষ্টি সবকিছু সুন্দর সুষ্ঠু হয়ে যাবে, সবকিছু ঈমানি গতিতে চলে আসবে। তখন না যায় যেদিকে নজর যাবে না, সেদিকে নজর যাবে না, ফিল্ম দেখতে ইচ্ছা করবে না, কোনো মহিলার দিকে নজর যাবে না, পাপের দিকে চাহিদা হবে না, হস্তমৈথুনের দিকে চাহিদা হবে না, হারাম কাজ হবে না আপনার দ্বারা, হারাম কাজের দিকে কোনো রকমের ইচ্ছা হবে না। কত রকমের হারাম কাজ এই যৌবনে হয়ে থাকে আর হচ্ছে অনেকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এ হচ্ছে নুসখা, প্রেসক্রিপশন, এবং এ হচ্ছে ইবাদত। আলাইহি বিসসাম, রোজা রাখো। সুতরাং রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, সপ্তাহে 2 দিন রাখেন। দেখবেন আমাদের অনেক ভাইরা রয়েছেন যাদেরকে আমি জানি, এখানে ইসলামিক সেন্টারে যারা নিয়মিত আসেন, অনেক ভাইরা যারা রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আমি তাদেরকে ব্যক্তিগত হিসাবে চিনি। সুতরাং এই রোজা রাখেন, রোজা ইবাদত হলো। একটি রোজার ফজিলত শুনিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি। একটি নফল রোজা, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে একটি রোজা রাখলো, কি পাবে সে? বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তার মুখমণ্ডলকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে রাখবেন। 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে, তার জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তার রোজা রাখলেন, দুনিয়ার ফায়দা হয়ে গেল, আপনার স্বাস্থ্যগত ফায়দা হয়ে গেল, আর আপনার আখিরাতও ফায়দা হয়ে গেল, ইমানিও ফায়দা হয়ে গেল, ইমানের উন্নতি হলো, আমলের উন্নতি হলো। রোজার অবস্থায় আপনার মেজাজ কেমন থাকতো আর এখন কেমন মেজাজ? এখন শয়তানি মেজাজ অনেক সময় হয়ে যাচ্ছে, এদিকে মন যাচ্ছে, ওইদিকে মন যাচ্ছে, এদিকে মন যাবে না। রোজা রাখেন, রোজার অবস্থায় আলাদা মন মানসিকতা থাকবে। যত পেটে বেশি খাবার ভরবেন, যত বেশি পানীয় ভরবেন, তত বেশি শয়তান সুযোগ নেবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য মাদাখিলুশ শয়তান, মানে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে কোন কোন রাস্তা দিয়ে, তার মধ্যে একটি হচ্ছে বেশি খাওয়া। খুব বেশি খান, বেশি পান করেন, সবসময় শরীর একবারে মানে ভরপুর হয়ে রয়েছে খাওয়াতে আর পানিতে, শয়তান তখন বেশি সুযোগ নেই। পক্ষান্তরে যত খিদায় থাকবেন আর ইবাদতের খিদায়, খিদার সাথে সাথে আল্লাহর ইবাদতের খিদায়, এমনি খিদা আর ইবাদতের খিদায় পার্থক্য আছে। তাহলে ইবাদতের অবস্থায় যে খিদায় থাকবেন, তখন শয়তান আর সুযোগই করতে পারবেন আপনার কাছে যাওয়ার। যাই হোক, অনেক কথাই বললাম আজকে যে রমজানের পরে আমাদের করণীয় কি হওয়া উচিত। শেষখানে আমি বলছি যে ফরজের ক্ষেত্রে আমরা তৎপর। ফরজের ক্ষেত্রে বলেছি, যেমন ফরজ যে কাজগুলি আল্লাহ করা ফরজ করেছেন, সেগুলির ক্ষেত্রে আমাদেরকে অটল অবিচলিত থাকতে হবে। ঠিক তেমনি যে কাজগুলি আল্লাহ হারাম করেছেন, সেসব হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদেরকে অটল থাকতে হবে। এমন নয় যে রমজান মাসে তো খুব হারাম থেকে বেঁচে থাকলাম আর সারা বছর হারামের দরজা রাস্তা খুলে দিলাম, জুয়া খেলা শুরু করলাম, ঘুষ খাওয়া শুরু করলাম, সুদ খাওয়া শুরু করলাম, সুদি কারবার শুরু করলাম, হারাম খাওয়া থাইল্যান্ডি লটারি খেলা শুরু করলাম। আজকাল থাইল্যান্ডি লটারি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই প্রবাসীদের মধ্যে। সৌদি আরবে থাইল্যান্ডি লটারি খেলে লোকেরা। আর হারামের কত যে উপায় রয়েছে, হারাম খাওয়ার যে উপায়গুলি রয়েছে, আপনি নিজের রিজিককে নিজের হিসাব নিজেই করেন। এখন আমি আপনার সবগুলি হিসাব তো বলতে পারবো না যে আপনার রিজিকগুলি যে আসছে কোন রাস্তা দিয়ে আসছে না আসছে, সেটা আপনি বেশি জানেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নাও। আপনার হিসাব আপনি নেন যে আজকে যে আমার কাছে টাকাগুলি আসলো, এই টাকাগুলি কোনখান থেকে আসলো, হালাল না হারাম। হতে পারে আপনাকে সাদকা দিল, কেউ যাকাত দিল, আর আপনি পয়সা হলো তারপরও যাকাত গ্রহণ করেন, তাহলে তো হারাম হলো। তো কোনখান দিয়ে কিভাবে হারাম আপনার পেটে ঢুকছে, পকেটে ঢুকছে, সেই হিসাবটি আপনি বেশি করতে পারবেন। মিথ্যার মাধ্যমে, ভাওতাবাজির মাধ্যমে, আত্মসাতের মাধ্যমে, কারো টাকা পয়সা ঋণ নিয়ে অস্বীকার করার মাধ্যমে কিভাবে আপনার হারাম ঢুকছে আপনার রুজি রিজিক, সেটা আপনি ভালো করে জানবেন। বা আপনার ডিউটিতে অবহেলার মাধ্যমে, আপনার ডিউটি রয়েছে, ডিউটিতে অবহেলা করে আপনি হয়তো হারাম ঢুকালেন। অথবা আপনি ওভারটাইম করেন, ওভারটাইম লিখিয়ে দেওয়ার মাধ্যমে করলেন, আধা ঘন্টা লিখিয়ে দিলেন 1 ঘন্টা। আর আজকাল অনেকে এরকম করছে, তার ফোরম্যানকে বা সুপারভাইজারকে ফেভারে রেখেছে, ফেভারে রেখে কাজ করলো আধা ঘন্টা, লিখিয়ে দিল 2 ঘন্টা।
বা ওভার টাইমই করলো না, যেহেতু যাবে, বেতন যাবে কোম্পানির। আপনার মোদির ফোরম্যানের কি, ফোরম্যান ঘুষ পাচ্ছে, ফোরম্যান ঘুষ পাচ্ছে, সেজন্য কি করলো, আপনার দিল ওভার টাইম লিখে। সন্তুষ্ট আপনি এই হারাম রিজিকে 2 ঘন্টা ওভার টাইমে? ফোরম্যানের সাথে চুক্তি করে নিয়েছে, দেখো বাইরে আমি কাজ করব, বাইরে কাজ করে ইনকাম করব, আর বাকি আমার হাজিরাটা ঠিক রাখি। আপনি চিন্তা করেন আপনার রিজিক সম্পর্কে। সুতরাং কিভাবে হারাম ঢুকছে সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের হালাল রিজিকে বরকত দান করেন, সমস্ত রকমের হারাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ফরজ আদায় করার জন্য তৌফিক দান করেন, ওয়াজিব আদায় করার জন্য তৌফিক দান করেন, সুন্নাত মুস্তাহাব পালন করার জন্য তৌফিক দান করেন। হারাম কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, পাপের কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দ্বীনের উপর যেন রাখেন, দ্বীনের উপর যেন আমরা জীবন যাপন করতে পারি, দ্বীনের উপর যেন আল্লাহ রাব্বুল মওত দান করেন। আল্লাহ আমাদের খাতেমা, আমাদের শেষ অন্তিম সময় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, 5 ওয়াক্ত নামাজের উপর, সৎ কর্ম, ঈমান এবং সৎ আমলের উপর যেন করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।